গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। পৃথিবীর সঙ্গে থাকা এই মহাশূন্যে জাগতিক অর্থেই সবচাইতে বড় গ্রহ আমরা সেই ছেলেবেলায় বইয়ে পড়েছি যেটা বৃহস্পতি, তাতে বাস্তবিকই কোনো তর্কের জায়গা নেই। অ্যাস্ট্রোলজিতে কি বলে সেটা কিন্তু জানার একটা আগ্রহ থাকে, কারণ আমরা দেখেছি যে কারুর যদি হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হয় বা হঠাৎ করে সে যেটা ধরছে সেটাই ভালো হচ্ছে, তখন সকলে তাকে বলে, তার চেনা পরিচিত, ও তোমার একেবারে বৃহস্পতির তুঙ্গে। তো সেই বৃহস্পতির তুঙ্গে থাকবে কিনা 2026-এ কোন কোন রাশির ক্ষেত্রে, তার পরিবর্তিত কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, ভেরি ইন্টারেস্টিং। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্যের সঙ্গে। 2026 সালে এবছর বৃহস্পতির মতো ইন্টারেস্টিং গ্রহের ট্রানজিট নেই। আচ্ছা, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, কিন্তু 2026 সালে দেখা যাচ্ছে বৃহস্পতি 3টে রাশিকে টপকাবে। কিভাবে 3টে রাশিকে টপকাচ্ছে? এটা 11ই মার্চ পর্যন্ত এখন বৃহস্পতিটা মিথুন রাশিতে বসে রয়েছে। কোনো বছর হয় না, আগামী বিগত 20 বছরও এটা দেখতে পাওয়া যায় না যে বৃহস্পতি 1 বছরে 3টে রাশিকে টপকাচ্ছে। একমাত্র 2026 এসে বহুদিন পরে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না, বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে। 2 জুনে বৃহস্পতিটা যাবে কর্কট রাশিতে। 2 জুন থেকে 31 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এবং 31 অক্টোবরের পরে বৃহস্পতিটা সিংহ রাশিতে চলে যাবে। দেখুন, একই বছরে একটা মেজর গ্রহ, বৃহস্পতির মতো গ্রহ, যে গ্রহটা আমাদের জীবনে ভালো চাকরি বাকরি, যে গ্রহটা লোকে তো ম্যাক্সিমাম জানতে আসে, স্যার আমার আর্থিক অবস্থা ভালো হবে কিনা, আমার প্রফেশনাল কেরিয়ার কেমন, আমি কবে ভালো চাকরি পাবো, কবে উন্নতি করব, এই তো লোকের মেন জানার। অর্থাৎ অর্থ, আর্থিক উন্নতি এবং কেরিয়ার, এটা তো লোকে মেন। জ্যোতিষীদের কাছে সব থেকে বেশি যে বিষয়ে মানুষ জানতে আসে সেটা হচ্ছে এইটা, আর্থিক অবস্থার কবে থেকে সুধার হবে, আর্থিক অবস্থা কবে থেকে ভালো হবে, আর আর্থিক উন্নতি কবে থেকে হবে, কর্মক্ষেত্রে কবে থেকে ভালো কিছু হবে। তো দেখুন, এই যে আর্থিক উন্নতি বলুন, কর্মক্ষেত্রে ভালো কিছু বলুন, ভালো চাকরি পাওয়া, চাকরিতে পদোন্নতি বলুন, প্রমোশন বলুন, ভালো জায়গার ট্রান্সফার বলুন, বা ভালো কোম্পানিতে জব পাওয়া বলুন, বা যারা ব্যবসা করেন, ব্যবসা একটা প্রবল ভালো উন্নতি করা, খুব রাইজ হওয়া, যে গ্রহটা দিতে পারে, যে গ্রহটা দেয়, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে, সেই জন্য জ্যোতিষে বৃহস্পতিকে বলা হয় আর্থিক কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। অর্থ যে গ্রহের, দেখুন আমাদের যেমন মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রীর এক একটা করে জিনিস বরাদ্দ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন প্রধানমন্ত্রী সূর্য, সে হচ্ছে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বরাষ্ট্র দপ্তর দেখবে, সে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, সেই গ্রহটাকে আমরা বলতে পারি যে বুধ। যদি আমি বলি ডিফেন্স মিনিস্টার হচ্ছে মঙ্গল। আচ্ছা, যদি বলি ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, ফাইন্যান্সটাই তো আসল। তো মানুষের জীবনে আসল হচ্ছে ফাইন্যান্স। তো 2026-এ বৃহস্পতির ট্রানজিটটা ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর মানুষের, প্রচুর লোকেদের এবছর কিছু সময় খুব ভালো যাবে, বা কোনো কোনো রাশির সারা বছরটাই খুব ভালো যাবে, আর কোনো কোনো রাশি কিন্তু বেশ কিছুটা ভুগবে 2026। ম্যাক্সিমাম রাশিগুলিরই ভালো হবে, কেননা 2026-এ বৃহস্পতি এই গ্রহটা দেখুন 3টে রাশিকে পরপর টাচ করছে। এটা পাওয়া যায় না, বহু বছর পরে এরকম একটা সংযোগ হচ্ছে যে 3টে রাশিকে ওপরে পরপর যাচ্ছে। এমনি বৃহস্পতি একটা রাশিতে থাকে 1 বছর, পুরো রাশিটাকে ঘুরতে সময় লাগে 12 বছর। তো বৃহস্পতির 12 বছরের সাইকেল। তো আমি আসবো আলোচনা। হ্যাঁ, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার স্যার, আমার নাম মৃণাল ভৌমিক, আমি নিউইয়র্কপুর থেকে ফোন করছি। কি নাম? মৃণাল ভৌমিক। আচ্ছা, হ্যাঁ বলুন মৃণালবাবু, বলুন।
হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমি একটা প্রোগ্রাম মিস করি না। আপনার মানে যে টোটকাগুলো দেন, যে আমাদের উপচারগুলো একদম অভ্যস্ত, আমি অনেকগুলো ফলো করার চেষ্টা করি স্যার, ভীষণভাবে ফলো করার চেষ্টা করি। তাই জন্য আজকে আমি ফোন করেছি, অনেকদিন আপনার লাইন পাচ্ছিলাম না, আজকে আমি খুব সৌভাগ্যশালী আপনার প্রোগ্রামে আমি ফোন করতে পারছি, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি। বলুন। না না, খুব ভালো, খুব ভালো। গোপাল দাস সব শুনেছেন, বলুন কার ব্যাপারে? আমার ব্যাপারে জানবো আমি, আমার আপনার নিজের ব্যাপারেই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার হচ্ছে 01091982। 1 সেপ্টেম্বর 1982। সময় বলো। হ্যাঁ স্যার, সময় দুপুর 12:53। দুপুর 12:53। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। জন্মবার যেটা হচ্ছে, এটা বুধবার ছিল। হ্যাঁ স্যার। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। হ্যাঁ স্যার, ঠিক স্যার। শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা স্যার। এগুলো জানো না, তুমি? জানি না। শ্রবণা নক্ষত্র, ওই জন্য দেবগণ, জানো, হ্যাসা হ্যাসা না বলছো? না না, এটা পুরোটা জানি না, পুরোটা জানি না। এইটুকুই রাশিটা জানি। জানো? হ্যাঁ স্যার, রাশিটা জানি। তো এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন জ্যেষ্ঠা, রবি পূর্ব ফল্গুনী, বুধ হস্তা। চার্টের অবস্থা ভালো না, সবগুলোই যেগুলো নক্ষত্রগুলো পেয়েছে সব গোলমেলে গোলমেলে দক্ষ। শুক্র অশ্লেষা নক্ষত্রে, ভালো সুখ সব সুবিধা কোনোদিনই পাবে না। সুখ নেই জীবনে। না, শুক্র অশ্লেষা নক্ষত্রে থাকলে সুখ শান্তি সুবিধা দেয় না, আর্থিক ভাগ্য খুব একটা ভালো হয় না, বেটার হবে না কোনোদিনই। হ্যাঁ, পড়াশোনার জায়গায় তো লগ্নে কোনো গ্রহ নেই, লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় কেতু রয়েছে, আর্থিক জায়গা কেতু, অর্থনৈতিক জায়গা তছনছ করে দিল দ্বিতীয় কেতু। পড়াশোনা? তৃতীয় চন্দ্র, চতুর্থপতি শনি, এটা বুধের সঙ্গে বসে আছে, কিন্তু এখানে কি বলে শনির এখানে নেগেটিভ অ্যাসপেক্ট পাচ্ছে। পড়াশোনা বেশি দূর হবে না, হয়নি, পড়াশোনার জায়গা খুব একটা সফলতা পায়নি। তার মানে সবকিছুতেই একটা অসফল কি এগুলো ব্যাপার। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পড়াশোনার জায়গা তো বাধা আসছে তো। পড়াশোনার জায়গায় আমি খুব বাধা পেয়েছি। আমি ওই ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্সে, অনেক কষ্টে করেছি, কোনো আর তারপরে আর এগোতে পারিনি। আমার ইচ্ছা ছিল প্রচুর। ডিপ্লোমা আর কি হবে বলুন? এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার লোকে চাকরি পায়? হ্যাঁ, তো আপনার তো চাকরি এবং আর্থিক জায়গাটাই মেন সমস্যা হয়ে রয়েছে, কর্ম এবং প্রচুর প্রচুর সমস্যা। তো দ্বিতীয় তাছাড়া জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে। এই যে দেখুন, রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ, আর চন্দ্রটা কেবল বাইরে, এটাকে বলে চন্দ্রভঙ্গ কালসর্প দোষ। এটা অর্থস্থানের উপরেই পড়েছে। তো স্বাভাবিকভাবে একটা তো আপনাকে রোগ যদি থাকে, সেই রোগের তো একটা কোনো চিকিৎসা করতে হবে, নাহলে তো আপনি সেই রোগটা থেকে রিকভার পাবেন না। তো এতগুলো সমস্যা, শুক্র অশ্লেষা নক্ষত্রে, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, এগুলোকে ঠিক না করলে আর্থিক জায়গায় কোনোদিনই সেইভাবে সুখ সুবিধা তার মানে সুখ স্বাচ্ছন্দ্য জীবনে কোনো কিছুই না, না পড়াশুনো, না চাকরির জায়গায় খুব ভালো, হবে না সংসার, না সংসার, কোনোটাই হয় না। এই যে কিছু মানুষের আছে না, কিছুই হয় না জীবনে, সারা জীবন খালি রাশিফল 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 দেখছে। আরে রাশিফল তো দেখবেন ঠিক আছে, আগে নিজের জন্মছকটাকে দেখুন, কোন জায়গায় সমস্যা রয়েছে, কেন হচ্ছে না, কি দোষ রয়েছে। হয়তো সকলের পয়সা বা অর্থ ততটা নেই, কিন্তু উপায় তো আছে। যদি ভালো না করতে পারেন, কিছুটা তো উপায় করতে পারেন, কিছুটা তো উপচার করতে পারেন, কিন্তু কিছু তো একটা করতে হবে। বলুন স্যার, বলছি আমার তো বর্তমানে বেকার, চাকরি নেই, একটা চাকরির কোনো সম্ভাবনা কি আছে? তা আমি তো বললাম, উনি তো বলছেন কোনোটাই নেই এখন। সুখ স্বাচ্ছন্দ্য কিছুই সেইভাবে আসতে চাইবে না। 82-তে জন্ম, 82-এ বড়, সংসারও তো করেননি। না না না, ওই তো বলছেন তো কোনো কিছুই নেই। হ্যাঁ, খুব ফাঁকা চার্ট, দুর্বল চার্ট, খুব উইক চার্ট। আমি তো প্রথম থেকেই বলে আসছি, কিছুই হতে চাইবে না। চন্দ্রবঙ্গ কালসর্প দোষকে ঠিক করুন, নাহলে এখন কিচ্ছু। আচ্ছা গোপাল দা, আমি একটু আপনার কাইন্ড রেফারেন্স, আমাদের ইউটিউবে যে এগুলো আসে, অন্তত আমরা মাঝে মধ্যে যদি তাদেরকে একটুখানি ধরতে পারি তাহলে ভালো হয়। অনেকে এখানে ফোনে পায় না, তো আমার ইউটিউব এবং এই ফেসবুকে, তো ফোনে বললেন যে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। হ্যাঁ, তো আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্র, আর ফেসবুক অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য। ফেসবুকে শুধু গোপাল ভট্টাচার্য দিলে সার্চ করলে হবে না, অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য। আর ইউটিউবে শুধু গোপাল ভট্টাচার্য দিয়ে সার্চ করলে হবে না, গোপাল ভট্টাচার্য মন্ত্র, MANTRA, তাহলে আমার চ্যানেলটা দেখতে পাবেন। আচ্ছা, এই যে ভদ্রলোক ইনি মনে হয় ইউটিউবে জানি, ইউটিউবে তিনি বলছেন যে তার 3 বন্ধু গিয়ে উপকৃত হয়েছে, তাদের ছেলেরা ওয়েল এস্টাবলিশড এটসেট্রা। তার ছেলে হচ্ছে গিয়ে দিব্যজ্যোতি ঘোষ, ওই আপনার ডাক্তারি পরীক্ষা টরীক্ষা দিয়েছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 16
16/1/2006। 16/1/2006 সময় সময় হচ্ছে 1:20 PM। 1:20 PM। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম। কি আচ্ছা, জানতে এই যে ব্যাপারটা যে মানে 20 বছর বুঝতেই পাচ্ছেন যে 18 বছর থেকে তো অন্তত দুবার তো মেডিকেলের এন্ট্রান্স দিয়েছে, তো হয়নি, আর কি আদৌ হবে? ও মেডিকেলটা হবে কিনা জানতে চাইছি, সোজা কথা। সোমবার জন্মবার, বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। জন্মছকে যে এখানে একটা কিন্তু শনিচন্দ্রের একটা মারাত্মক বীজ দোষ রয়েছে। চার্ট এমনি ভালো, হ্যাঁ, লগ্নের কি বলে 1, 2, 3, 4, 5, 6 বৃহস্পতি রয়েছে, নবমে ভাগ্যস্থানে রবি তো খুবই ভাগ্যোন্নতি দেয়, শুভ ফল দেয়, কিন্তু শনিচন্দ্র একটা বীজ দোষ তৈরি হয়ে গেছে। শনিচন্দ্র যখনই এক ঘরে চলে যায়, যখনই বীজ দোষ তৈরি হয়, যেটা 1 বছরে হয়ে যাওয়ার কথা, যেটা 6 মাসে হয়ে যাওয়ার কথা, যেটা 3 মাসে হয়ে যাওয়ার কথা, সেটা 5 বছর টেনে নিয়ে যায়। তো ডাক্তারের এটা মেডিকেলের ঘেঁষা চার্ট, মেডিকেল পাওয়ারই চার্ট, কিন্তু এই শনিচন্দ্রের বীজ দোষ ঠিক না করলে এ দেখা যাবে 3 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ, এখনো হোপ আছে। আচ্ছা, শনিচন্দ্রের বীজ দোষ না ঠিক, যতক্ষণ না ঠিক করবে, এটা যেটা 2 বছরে হয়ে যাওয়ার কথা, সেটা দেখা যাবে আরো 3 বা 4 বার পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে সমস্যা। ভালো পোটেনশিয়াল চার্ট, শুধু বীজ দোষটাকে আমার কথা মতো ঠিক করুন। আমি তো এত বছর ধরে দেখছি এটা মোটামুটি মেডিকেল ঘেঁষা চার্ট, মানে ডাক্তার হওয়ার জন্য যে একটা চার্টে যে উপাদান দরকার সেটা এই চার্টে রয়েছে। তাহলে তো ঠিকই আছে। আমাদের যেটা ওর বক্তব্য ছিল সেটা পরিষ্কার। 2 বছর দিয়েছে, পাইনি, তার কারণ হচ্ছে শনিচন্দ্রের বীজ দোষ। চন্দ্র হচ্ছে সব থেকে তাড়াতাড়ি ঘোরে গ্রহদের মধ্যে। একটা রাশিতে শনি পুরো রাশিচক্রটাকে ঘুরতে সময় নেয় 27 বছর, যেখানে চন্দ্র একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে সময় নেয় 2.25 দিন। চন্দ্র হচ্ছে সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট, সব থেকে তাড়াতাড়ি ঘোরে। আমাদের ভাষায়, বিজ্ঞানের ভাষায় উপগ্রহ, কিন্তু আমাদের ভাষায় সোর্স। চন্দ্র মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। আপনি কখনো মনের দিক থেকে রাগী, আপনি মনের দিক থেকে ঠান্ডা, আপনি অধৈর্য, অস্থিরতা, ডিপ্রেশন আপনার কি বেশি, এই সবই ঘটায় চন্দ্রের জন্য। সেই জন্য দেখুন, চন্দ্রের কারণে অমাবস্যা জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা যখন হয়, শরীরে জলজ অংশের বৃদ্ধি পায়, সেজন্য বাতের প্রকোপ বৃদ্ধি পায়। তো এগুলো চন্দ্র নিয়ন্ত্রণ করে। তেমন চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আপনি মানসিক দিক থেকে সুখী না আপনি প্রচণ্ড চিন্তায় ভোগেন, প্রচণ্ড টেনশনে ভোগেন, যদি চন্দ্র দুর্বল থাকে আপনাকে টেনশন দেবে। আর চন্দ্র এই ফাস্ট মুভিং প্ল্যানেটটা যখন শনিকে বলা হয় স্লো মুভিং প্ল্যানেট, বৃদ্ধ কারক গ্রহ, ধীরে ধীরে চলে শনি সব থেকে গ্রহদের মধ্যে। একটা রাশি থেকে আর একটা রাশিতে শনির যেতে সময় লাগে 2.5 বছর, যেখানে চন্দ্রের একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে মাত্র সময় লাগে 2.25 দিন। মোটে একটা লাগছে 2.25 দিন, আর একটা লাগছে 2.5 বছর। এই দুটো গ্রহ যখন একসঙ্গে হয়ে যায়, তখন চন্দ্র তার দ্রুততা হারায়, তখন তার জীবনে স্লো হয়ে যায়। তখন তার জীবনে না বিয়ে সময় মতো হতে যায়, না চাকরি সময় মতো হতে যায়, না বাচ্চা কাচ্চা বা ইস্যু সময় মতো হতে যায়। এটাই হচ্ছে চন্দ্র শনির বিদোষের প্রভাব। আমার মনে ফোনে একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন। আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 9 জুলাই 1999। 9 জুলাই 99। সময় 1:55। 1:55 কোথায়? বহরমপুর। জন্ম সময় মানে সকালের AM না PM? হ্যাঁ, দুপুরে 1:55। আপনি যেখানে টিভিটা চলছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে যান। আচ্ছা দাদা, এ তো অনেকদিনকে পুরনো ব্যাপার, বলতে হবে কেন? হ্যাঁ বহুদিন থেকে চেষ্টা করছি। না, আপনার নির্বুদ্ধিতা আর কি, মানে ওই ঘরেই বসে বক বক করছেন, অন্য ঘরে যান। টিভির সামনে বসে কথা বললে কি হবে? ফোনটা ধরলে আপনি ভাববেন হয়তো টিভিতে আমার কথাটা শুনবেন, ফোনে আপনি কথা বলবেন, এটা পাওয়ারফুল প্রোগ্রাম, রিফ্লেকশন হবে। আচ্ছা যাই হোক, গোপালদার প্রোগ্রাম মানে ইজ ভেরি পাওয়ারফুল। এটা খুব সিনসিয়ারলি, এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। জন্মবার শুক্রবার, এটা জানেন তো? হ্যাঁ শুক্রবার। তুলা লগ্ন বৃষ রাশি, এটা জানেন? না জানতাম না। রাশি কিছু জানেন না? রাশি লগ্ন কিছু জানেন না? হ্যাঁ, তুলা লগ্ন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্ন বিশাখা নক্ষত্রে রবি, পুনর্বসু। আজকে কি সব শনির দশা লেগেছে? প্রথম কোনটা এই একই, শনির দশা মানে এই চারটাও খুব দুর্বল। ও খুব ছোটখাটো চাকরি করবে, সোজা কথা। হ্যাঁ, আর্থিক ভাগ্য ভালো নয়, পড়াশোনার জায়গাও খুব একটা ভালো হয়নি। এই দেখুন
মানে কি বলবো, লগ্নে মঙ্গল, চতুর্থে শিক্ষাস্থানে কেতু, বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ, বুধ রাহুর নাচ দোষ। তো কি হবে জীবনে? ছোটখাটো একটা চাকরি করবে, চাকরিও স্থায়ী হবে না। আপনার ছেলে কি চাকরি করে এখন? একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ওই তো বললাম, চাকরিও স্থায়ী হবে না। ওই এটা- ওকে বলুন ব্যবসা করতে। ব্যবসা করবে? হ্যাঁ, ব্যবসা করলে তাও কিছুটা এই চাকরিতে কিছু উন্নতি করতে পারবে না। তাও তো বললো ছোটখাটো কোম্পানিতে একটা কোনো রকম হ্যাঁ, তাই বলুন, জব তাই বলুন। ওই যে বললাম আজকে শনির দশা মনে হয় ঢুকে গেছে। যারাই ফোন করছে ছকগুলো মানে অতীব দুর্বল। একটা চার্টের তো পাওয়ার থাকে রে বাবা। হ্যাঁ, সেটা নেই। হ্যাঁ, মানে একটা লোক দেখতে খুব ট্যাং ট্যাঙে, তার জোর কত হবে? ঠিক ঠিক ঠিক। তো এই চার্টটা হয়ে গেছে, এই চার্টগুলো আজকে দুটো চার্টই পেলে, দুটো চার্টের কোনো পাওয়ার না, নেই। ঠিক। হ্যাঁ, ওই সাধারণ চার্ট। হ্যাঁ, এই সমস্ত আচ্ছা গোপাল দা, আরেকটা ব্যাপার একটুখানি আমি দর্শকদেরকে বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা এই শেষ মুহূর্তে গিয়ে বলি, অনেক সময় দর্শকরা শুনতে পান না। মালদাতে যাচ্ছেন তিনি 19শে জানুয়ারি, এই সামনের 19শে জানুয়ারি যাচ্ছেন মালদা। শিলচরে যাচ্ছেন 20শে জানুয়ারি। আচ্ছা, কোচবিহারে যাচ্ছেন 14ই জানুয়ারি। মেদিনীপুরে যাচ্ছেন 17ই জানুয়ারি এবং কৃষ্ণনগরে যাচ্ছেন 26শে জানুয়ারি। আবারও বলে দিই, রিপিট করছি। প্রথম কথা হচ্ছে গিয়ে কোথায় গেল, মেদিনীপুর যাচ্ছেন 17ই জানুয়ারি, কোচবিহার যাচ্ছেন 14ই জানুয়ারি, শিলচর যাচ্ছেন 20শে জানুয়ারি, মালদা যাচ্ছেন 19শে জানুয়ারি এবং কৃষ্ণনগর যাচ্ছেন 26শে জানুয়ারি। আর শিলচর আছে। শিলচর বলেছি, শিলচর তো 20শে জানুয়ারি যাচ্ছেন। আর কলকাতার কাছাকাছি দুটো চেম্বার, সেটা হচ্ছে একটা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। যারা কলকাতার কাছাকাছি দেখাতে চাইছেন আমাকে গড়িয়াহাটে দেখাতে পারেন, নতুবা বারাসাতে। আর দুর্গাপুরেও আমি প্রত্যেক সপ্তাহে মাসে দুবার করে বসি, দুর্গাপুর বেনাচিতিতে। এটা খুব পুরনো চেম্বার। 8584038631 এটা হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করলেই ওরা বলে দেবে কখন কিভাবে। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে অনলাইন, যারা দূরবর্তী অঞ্চলে, যারা আসতে পারছেন না তারা তো আমাকে অনলাইনে দেখায়। আমেরিকা থেকে, লন্ডন থেকে সবাই তো অনলাইনে দেখান, ব্যাঙ্গালোর অনেকে থাকেন অনলাইনে দেখায়। মানে চেম্বারে হয়তো আসতে পারছে না, অনলাইনে দেখানোর ব্যবস্থা রয়েছে। যারা মনে করুন চেম্বারে দেখাতে আসতে পারছে না, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মারফত আমার সঙ্গে কথা বলতে পারেন। 8584038636 এই নম্বরে ফোন করবেন, ওরা বলে দেবে কীভাবে অনলাইন দেখাতে হবে। আর দেখুন, এই জানুয়ারি মাস পর্যন্ত এই কীর্তিমুখ এটা বাড়িতে থাকলে, সেই বাড়িতে আপনার এগেস্টে যদি কেউ কালা জাদুটোনা করে, তাহলে সেগুলো কোনো গ্রাহ্য হবে না। আপনার সংসারে কোনো অশান্তি আসবে না। বাড়ির বাইরে এই কীর্তিমুখকে শোধন করে রাখতে হয়। এখানে দেখুন ব্ল্যাক থ্রেড দেওয়া রয়েছে, যাতে নজর দোষ না কাটে, শত্রুতা কাটে, বাস্তু দোষ কাটে। এটাকে বলে কীর্তিমুখ। আর এই কামধেনু বাড়িতে কিচ্ছু না। বৃহস্পতিবারে ছোলা গুড় দুর্ব দিয়ে পুজো দিন। 6 মাস পুজো দিলে দেখবেন সেই বাড়িতে আপনার প্রচণ্ড উন্নতি হবে, প্রসপারিটি আসবে। যাদের চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি নেই, তারা অবশ্যই কামধেনু প্রতিষ্ঠা করুন। এই কীর্তিমুখ এবং কামধেনু এবং 2026 সালের যে ডায়েরিটা রয়েছে, এই ডায়েরিটা এখন আপনি অনলাইনে দেখান, অফলাইনে দেখান, অস্ট্রেলিয়া থেকে দেখান, আমেরিকা থেকে দেখান, যেখানেই দেখান সেইখানে এটা কিন্তু উপহার হিসেবে পাবেন। আর এখন আর একটা ব্যাপার, এখন কিন্তু ফলাদেশ সমেত সম্পূর্ণ কুষ্টি যেটাকে বলে, সেই কুষ্টিটা কিন্তু একটা ফাইল আকারে কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা চেম্বারে। ওই যে বলেছিলাম আমার অ্যাসিস্ট্যান্টদেরকে আমি এখন অটোমেটিক প্রিন্টার মেশিন দিয়ে দিয়েছি। হ্যাঁ, ব্যাটারিতে চলে, কোনো ইলেকট্রিক লাগে না, সুন্দর যেমন কম্পিউটারাইজ কুষ্টি হয়, কুষ্টি হচ্ছে তার সঙ্গে ফলাদেশ। প্রত্যেকটা চেম্বারে কিন্তু এখন এটা কিন্তু ফাইল আকারে ফ্রি হিসাবে। ফোনে কি কেউ আছে? হ্যাঁ, দেখে নিন। আমি এটা দেখে নিচ্ছি। হ্যালো। আর ফোনে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, 17ই ফেব্রুয়ারি, বারবার বলছি, জ্যোতিষে ভালো হতে গেলে, জীবনে ভালো কিছু করতে গেলে দোষ যদি থাকে সেগুলো 17ই শুধু ফেব্রুয়ারি। প্রতিকার করলে হবে না, তার পুজোগুলোও করতে হবে। 17ই ফেব্রুয়ারি আমি পুজোগুলো নিজে বসে বসে করাই। আমার সঙ্গে আমার 30 জন সহযোগী ব্রাহ্মণ থাকে, আমার পুরো টিম 70 জনের ওপরে। হ্যাঁ, তো এই 17ই ফেব্রুয়ারি আমার বাড়িতে শিবরাত্রির পরের দিন মঙ্গলবার, এই দিন অমাবস্যা তিথি, সূর্যগ্রহণ রয়েছে। এই যত গ্রহদোষের পুজোগুলো যারা আমাকে দেখিয়েছেন বা যারা দেখাবেন, এই দিন আসতে পারেন। যারা আসতে পারবেন না, অনলাইনেও পুজোর ব্যবস্থা থাকছে। অনলাইনের জন্য যারা পুজো দিতে চাইছেন 8584038635 হ্যাঁ, যোগাযোগ করতে হবে। খুব ভাইটাল অমাবস্যা এটা। আর যারা দেখিয়েছেন, তারা পুজো দিতে চাইছেন, আসতে চাইছেন, তারা 9007935831 যোগাযোগ করবেন। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 5/9/1988। কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে। কি নাম? শুভদীপ দাস। টাইম অফ বার্থ বলুন।
সকাল 4:50। কোথায় জন্ম? কোচবিহার। কোচবিহার? হ্যাঁ, কোচবিহারে। কোচবিহারে ঠান্ডা, কোচবিহারে কেমন এখন? ঠান্ডা তো সেই ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত। এবারে কলকাতাতেও প্রচুর ঠান্ডা পড়েছে। গোপালদার সঙ্গে পরিচয় আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে চাকরির জন্য গেছিলাম। আচ্ছা, চাকরিটা বারবার ট্রান্সফার হচ্ছিল, পার্মানেন্ট অনেক দূরে ছিল, এখন পোর্টালে অ্যাপ্লাই করে কাছে এসছে। বোঝেন দিব্যি ফুর্তিতে আছে। তো ছেলে চাকরি হয়ে গেছে, এটা তো গুড নিউজ। এখন কি জানতে চাইছেন বলুন? সময় কম। বিয়ে হচ্ছে না। সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আমি চাকরি করে দিয়েছেন, এবার বিয়েটা দিতে হবে। আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, বিয়েটা আপনার দিতেই হবে। বিয়েটা ছেলে মুখে বলে করবো আর বিয়েটা আর এগোতে দিচ্ছে না। বিয়ে এবছর হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকুন। সেটা আপনি না বললে হবে কি করে? আমি আপনার কাছে যেতে চাই, কুচবিহারে কবে আসবেন? এই রিসেন্ট যাচ্ছি 8584038631 যোগাযোগ করুন, ওরা বলে দেবে। 2026 ছেলের বিয়ের যোগ রয়েছে। আমি আর বেশি কথা বাড়ালাম না। মানে এটার মধ্যে কোনো কমপ্লিকেশন আপনি পাচ্ছেন না? ব্যাস, তাহলে তো হলো। পাচ্ছি না। এই বিয়েটা স্যার আপনার বিয়ের ব্যবস্থা করেই দিতে হবে। আমি অনেক সময় করি কি, ভালো ভালো আমার কাছে অনেক সম্বন্ধ আসে, তো ছেলে মেয়েরা আসে, তো আবার আমি এটা করি। এটা নিজের থেকে করি যে একটা খুব বড় ইঞ্জিনিয়ার মেয়ে, একটা আমার আর ক্লায়েন্ট, সে ছেলে ভালো চাকরি খুঁজছে, মানে ভালো বিয়ের পাত্রী খুঁজছে, তো আমার থ্রু দিয়ে অনেকের কিন্তু বিয়ে হয়েছে। অন্তত এরকম 400-500 লোকের তো আমি বিয়ে দিয়েছি। ওর মা বলছেন যে চাকরিটা করে দিলে অনেকে বলে স্যার আপনি আপনার যারা ভালো ক্লায়েন্ট তাদের সঙ্গে আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করুন। না, ও বলছে যে খুব ভালো চাকরিটা করে দিলেন, তা এখন বিয়েটা 37 বছর বয়স হয়ে গেছে। আমি সেই যোগাযোগ করিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বলছেন? ও মুখে বলে কিন্তু এগোতে তো। আচ্ছা ঠিক আছে, কথা হবে। কোচবিহারে আসছি, তাড়াতাড়ি ফোন করুন। কোচবিহারে চেম্বারে যাবে বলছে। হ্যাঁ, চেম্বারে বিয়ে দিতে হবে ওখানে। বিয়ে দেখছি কি করা যায়। ঠিক আছে, যাই হোক, আমি যেটা বলছিলাম যে বৃহস্পতি 2026 সালে, দেখুন বৃহস্পতি কোথায় ভালো রেজাল্ট দেয়। বৃহস্পতি কেন্দ্রস্থানে এবং ত্রিকোণে যদি জন্মস্থানে থাকে, জন্মছকে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে প্রচুর রাইজ করে। মানে বৃহস্পতি কারো যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, যদিও দশম ভাবটা উপচয়গত ভাব হিসাবেও পড়ে, উপচয়গত ভাবে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেয় না, মিশ্র ফল দেয় দশমে। কিন্তু বৃহস্পতি যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, এগুলোকে বলে কেন্দ্রস্থান। সেই জাতকরা জীবনে খুব ভালো চাকরি বাকরি বা খুব ভালো ব্যবসা করে। অথবা বৃহস্পতি যদি রাশির পঞ্চমে বা নবমে থাকে, তাহলেও ভালো ফল দেয়। তাহলে এবছর কোন রাশির কেন্দ্রে বৃহস্পতি থাকছে? দেখুন, কেন্দ্রে বৃহস্পতি থাকছে 4টে রাশি। সেই 4টে রাশি কি? একটা হচ্ছে মীন রাশির কেন্দ্রে একদম বৃহস্পতি থাকছে। আর একটা রাশি সপ্তমে কোন রাশির থাকছে? ধনু রাশির। দশমে কোন রাশির থাকছে? দশমে থাকছে হচ্ছে কন্যা রাশির। তাহলে মিথুন, কন্যা, ধনু, এই যে রাশিগুলোর ক্ষেত্রে এবছর কিন্তু বৃহস্পতি অনেক বেশি শুভ প্রভাব দেবে, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি দেবে, ভালো উন্নতি দেবে। যদিও আজকে সময় অভাবে বৃহস্পতিটা বলা হলো না, তো আসবোই আমরা। আমি কালকে আবার কিছুটা বলবো যে বৃহস্পতি, কালকের অনুষ্ঠানে আমি বৃহস্পতি নিয়ে কিছুটা বলবো, যে বৃহস্পতি 2026 কোন রাশিগুলো দুর্দান্ত সাকসেস দেবে, ভালো অর্থনৈতিক সাকসেস দেবে, আর কোন রাশিগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। কাল দুপুর 12টায় আমরা আসছি। একদম নিশ্চিন্তে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।